ইরাকের শাসক সাদ্দাম হোসেনের পতন ঘটাতে জর্জ বুশের প্রয়োজন হয়েছিল প্রায় 1,70,000 সেনা, আর আমেরিকা তার সৈন্য হারিয়েছিল প্রায় 4,500। সময় লেগেছিল 8 বছর, আর সেখানে মানুষের ঘুমের মাঝেই জিরো ক্যাজুয়ালিটি ছাড়াই মাদুরোর পতন হয়েছে। কিন্তু এত বড় একটি অভিযান এমন নিখুঁত নির্ভুলতায় সফল হলো কিভাবে? প্রথম ধাপ ছিল সম্পূর্ণ সাইবার ব্ল্যাকআউট। একটি গুলি ছোড়ার আগেই ভেনেজুয়েলার যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ অচল করে দেয়া হয়। একযোগে চালানো সাইবার হামলায় ভেনেজুয়েলা বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এমনকি রাজধানীর অনেক এলাকায় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। পরের ধাপ ছিল ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এই অভিযান পরিচালিত হয় উন্নত ড্রোনের ঝাঁক দিয়ে। এগুলো শুধু নজরদারি করেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লক্ষ্য নির্ধারণ ও সংঘর্ষের সিদ্ধান্ত নিয়েছে, মানবিক ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রেসিডেন্টের অবস্থান মিলিমিটার পর্যায়ে নির্ভুলভাবে চিহ্নিত করেছে। একটা সুই যেমন কাপড় সেলাইয়ে একেবারে নিখুঁতভাবে ছিদ্র করে দেয়, ঠিক সেভাবে মাদুরোর অবস্থান শনাক্ত করা হয়েছে। গ্রাউন্ডে নামা বিশেষ বাহিনীর সৈন্যরা ছিল নাইট ভিশন, থার্মাল ভিশন এবং স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত, অর্থাৎ একজন সৈন্য দেয়ালের আড়ালেও দেখতে পাচ্ছিল এবং তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামনে কি আছে তা জানতে পারছিল। এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে বিশ্ব প্রযুক্তি বদলে যাচ্ছে কল্পনার চেয়েও দ্রুত গতিতে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ভবিষ্যতের যুদ্ধে যাদের সেনা ও ভারী অস্ত্র বেশি তারাই জয়ী হবে এমনটা নয়, বরং জয়ী তারাই হবে যার কোড শক্তিশালী আর প্রযুক্তি বেশি বুদ্ধিমান। কারণ আজ পৃথিবীর নিয়ন্ত্রণ প্রযুক্তির হাতেই। এই প্রযুক্তিগত অগ্রগতি কি বিশ্বকে আরও নিরাপদ করছে, নাকি আমরা ভয়ঙ্কর সায়েন্স ফিকশন সিনেমার মতো এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? আরও অবাক করার মতো বিষয় হলো, পুরো অভিযানটিতে আকাশ থেকে বোমাবর্ষণ শুরু করে লক্ষ্যবস্তু মাদুরোকে ক্যাপচার করা পর্যন্ত সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার বেশি সময় নেয়নি। সামরিক রিপোর্ট অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে সময় লাগে মাত্র 30 মিনিট। মানে ভোর 2টার দিকে অভিযান শুরু হয়, আর 5টার দিকেই ট্রাম্প ঘোষণা দেন, We are done with them. অভিযানটির কারিগরি বিশ্লেষণ ও তথ্য অনুযায়ী এটা পুরনো ধাঁচের আক্রমণ বা আগ্রাসন ছিল না, বরং এটা ছিল সর্বাধুনিক সাইবার ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ। এখন ভাবার সময় এসেছে, সাইবার যুদ্ধের এই সময়ে অন্যান্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ। মাসুদ হাসান, বাংলা টিভি।